আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি এখানে কাঁঠাল রান্না করব, কাঁঠালের ইঁচড়। কাঁঠাল সুন্দর করে কেটে তারপরে গরম পানির ভিতরে লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভালো করে সিদ্ধ করে নিছি। আর এখন হলো রান্না করব, সেই প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই তেল দিছি, তারপর দিছি গরম মশলা, তারপর দিলাম পেঁয়াজ। এখন এটারে ভালোভাবে ভুনে নেব। একেবারে কোনো মাংস ছাড়াই এই কাঁঠালের ইঁচড়টা রান্না করব। তোমরা একবার হলেও রান্না করে খেয়ে দেখবা, অনেক অনেক সুস্বাদু এই কাঁঠালের ইঁচড়টা। এখন দিলাম আদা রসুন বাটা দিলাম। এক এক করে মশলাগুলি দিয়ে দেবো আর কি, দিব আর একটু নাড়বো, মানে যাতে ভুনা হয়। মশলা ভালোভাবে কষানো না হলে তো যে কোনো রান্নাই স্বাদের হয় না। মশলা যত ভালো কষানো হবে, রান্না তত স্বাদের হবে। এখন দিলাম লবণ, এই যে লবণ দিলাম। এখন দিলাম মরিচের গুঁড়ি, এবার ধনিয়ার গুঁড়ি। মাংসের মশলায় যা দেয়া লাগে ইয়ার ভিতরেও তাই একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাগুলি আমার পুড়ে না যায়। আর হলুদটা দেবো না, কারণ আমি হলুদ আর লবণ একটু বেশি করে হলুদ আর লবণ দিয়ে কাঁঠালটা সিদ্ধ করে ভাপায় নিছি। ঠিক আছে, এই জন্য আর হলুদ দিলাম না। দেখো সুন্দর করে ইয়েটা কষাচ্ছি। এই যে সুন্দর করে কষা নিচ্ছি। আমার কাছে হলুদ একটু কম মনে হচ্ছিল, এই জন্য পরে আবার একটু হলুদ দিয়েছি। আর এখন এই যে নারিকেল দিলাম, নারিকেলটারে সুন্দর করে বেটে নিছি। এই যে এখন নারিকেলটারে ভালো করে মশলার সাথে কষায় নেব, ঘ্রাণ আসা পর্যন্ত। তবে আমি যখন রান্না করতেছিলাম অনেক ঘ্রাণ আসতেছিল, মাশাল্লাহ। তোমরা একবার হলেও রান্না করবা, দেখবা যে আসলেই খুব সুস্বাদু একটা খাবার। যারা মাছ মাংস অত বেশি পছন্দ করো না, তারাও খেতে পারবা। এই যে অনেক সুন্দর করে মশলাটারে ভুনছি। এখন কাঁঠাল দিয়ে দেবো। যে কাঁঠাল দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করতে হবে। এই যে দেখছো, আমি যে বলছি কাঁঠালটা একটু বেশি করে হলুদ দিয়ে করে নিয়েছি। এই যে এখন আবার একটু পানিও দিয়ে দিলাম। যদি পানি না দিয়ে দিই তাহলে তো নিচে ধরে যাবে, নারকেল দেওয়া আছে তো, এই জন্য একটু পানিও দিয়ে দিলাম। সুন্দর করে এটারে কষাবো। যে যেখান থেকে দেখো একটু জানাবা আমাকে মন্তব্য করে কেমন হয়েছে। আর যারা রান্না করে খেয়েছো তারাও আমাকে জানাবা যে কেমন হয়েছে তোমাদের রান্নাটা। যে এখন সুন্দর করে এটা রান্না করব। তবে খেতে কিন্তু সেই হয়েছিল, খুবই মজাদার। যে ঢেকে দিলাম, এবার আস্তে আস্তে হবে। এই যে আমার রান্না হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।